সিলেট মহানগর বিএনপির জন্য একটা ঐতিহাসিক দিন, এই কারণে যে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন কার্যক্রমের শুভ উদ্যোগের সূচনা হবে। আমরা অত্যন্ত আনন্দিত। এ পর্যায়ে আজকে এই মহতী অনুষ্ঠান সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের গণমানুষের নেতা, সিলেট বিএনপির ঐক্যের প্রতীক, সবচেয়ে নির্যাতিত নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আজকের এই সদস্য নবায়নের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আপনারা ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে নিজেরা আনুষ্ঠানিকভাবে সেই সদস্যপদ নবায়নের কার্যক্রম চালু করবেন। আর এখানে 5টা ওয়ার্ডে আমাদের কাছে যে প্রতীক হিসাবে 5টা ওয়ার্ডের কাছে আমরা 5টি বই হস্তান্তর করব। পরবর্তীতে আপনাদের কয়টি করে প্রত্যেকটা ওয়ার্ডের বই লাগবে সেটি আপনারা জানাবেন এবং সেই বইয়ের যে চাঁদা আসে সেটি প্রদান সাপেক্ষে আপনারা বইগুলি নিয়ে যাবেন। আর যখন কোনো সদস্য নবায়ন হবে তার কাছ থেকে নবায়নের বিপরীতে 20 টাকা আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দ নেবেন সদস্যপদ নবায়নের চাঁদা হিসেবে। আর বাড়তি কিছু বলার নাই। আমাদের সভাপতি যিনি পড়ে শুনিয়েছেন আপনাদের, আমি শুধু একটি জিনিস পুনরাবৃত্তি করব। নবায়ন হবে তাদের যারা 17 সনে 2017-তে সদস্য পদ নিয়েছে, তাদের নবায়ন হবে। এবং নবায়নের সময় খেয়াল করবেন কারোর রেফারেন্সে কোনো চিহ্নিত অনুপ্রবেশকারী যেন নবায়নের সুযোগ নিতে না পারে। আমরা অতীতে 2 বার হয়েছি, এটা সবার স্মরণ আছে। এখন আবার হচ্ছে যারা সদস্য নবায়ন কার্যক্রমের, এবং আমার বক্তব্যের প্রথমেই বলেছি যারা আওয়ামীদের সাথে সম্পৃক্ত ছিলেন তারা হতে পারবেন না। এটা লিখিত আকারেও কিন্তু প্রকাশ আজকে সেন্ট্রাল থেকে দেওয়া হয়েছে। এবং যারা বিগত দিনে দলের হাইকমান্ডের কথা না মেনে নির্বাচন করেছিলেন, বহিষ্কৃত হয়েছিলেন, কোনো বহিষ্কৃত ব্যক্তি নবায়ন করতে পারবেন না। এই সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনার কিছু ক্রাইটেরিয়া, দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। সেই দিক নির্দেশনাগুলো আমাদের ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ যারা আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই চিঠির একটা কপি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। এই কারণে যে দলের নির্দেশনার ভিতরে থেকে আপনাদেরকে সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের জ্ঞাতার্থে আমরা বলছি যে মহানগর বিএনপির অন্তর্ভুক্ত আমাদের 42টি ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, কতটি বই লাগবে সেই হিসেবটুকু রিকুইজিশন আপনারা দেবেন। দ্যাট ইজ, একটি বইয়ের মধ্যে 100টি পাতা আছে। দলের নির্দেশনা মোতাবেক কতজন সদস্য নবায়ন করবেন সেই হিসেবটুকু আপনারা মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবরে রিকুইজিশন দেবেন। সেই পরিপ্রেক্ষিতে এই বইগুলো আপনারা নেবেন নগদ অর্থ পরিশোধ করে। এবং আপনারা যখন আপনাদের ওয়ার্ডে এই সিদ্ধান্ত মোতাবেক সদস্য নবায়ন করবেন তখন প্রতি সদস্য 20 টাকা করে আপনারা আদায় করবেন। এটি দলের সিদ্ধান্ত। আপনারা রিকুইজিশন দেবেন, বই কিনে নেবেন এবং সদস্য নবায়ন করার ক্ষেত্রে নির্দেশনা মেনে 20 টাকা করে আপনারা নগদ গ্রহণ করে আপনারা সেই সদস্য নবায়ন ফরম কার্যক্রম পরিচালনা করবেন। আমি আরেকটি অনুরোধ বলি, এটি হচ্ছে যে এই কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে
আমরা মনে করি ইতিমধ্যে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে প্রাথমিক আলোচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে যেহেতু রমজান মাস সামনে আছে, এই মাসকে আমরা কাজে লাগাতে পারি। সুতরাং এই মাসকে সামনে রেখে আমরা যদি এই 42টি ওয়ার্ডে এই সদস্য নবায়ন কার্যক্রমগুলো পরিচালনা করি, আমরা আশা করি যে মাসখানেকের ভিতরে এই কার্যক্রম কিন্তু একটা পর্যায়ে পৌঁছে নেওয়া সম্ভব হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়নে কেন্দ্র কর্তৃক প্রয়োজনীয় নির্দেশাবলী আপনারা দয়া করে মন দিয়ে শুনবেন। 2017 সালে যারা প্রাথমিক সদস্য হয়েছিলেন, 2017 সালে যারা প্রাথমিক সদস্য হয়েছিলেন তারাই সদস্য নবায়নের আওতাভুক্ত হবেন। এছাড়াও যারা বর্তমান ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা, পৌরসভা, জেলা বা মহানগর বিএনপি কিংবা এর অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি সদস্য তারাও নবায়ন করতে পারবেন। এটি আমাদের মহানগর বিএনপির আওতাভুক্ত যে ইউনিটগুলো আছে। যে সকল সদস্য ফ্যাসিবাদী সরকারের চিহ্নিত সহযোগী ছিলেন, খেয়াল করবেন, যে সকল সদস্য ফ্যাসিবাদী সরকারের চিহ্নিত সহযোগী ছিলেন তারা সদস্য নবায়নের সুযোগ পাবেন না। দলীয় সাংগঠনিক শাস্তির আওতায় যারা প্রাথমিক সদস্যপদ হারিয়েছেন তারা নবায়নের সুযোগ পাবেন না। উল্লেখিত নিয়মাবলী না মেনে যদি কোনো সদস্য অন্তর্ভুক্ত করা হয় তবে সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ দায়ী থাকবেন এবং প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।